সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 ইতিহাসের পেজ নম্বর AC 96 পৃষ্ঠায় যে সেটটি দেয়া রয়েছে সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আগের সেটগুলোর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা পেজ নম্বর AC 96 পৃষ্ঠায় ইতিহাসের যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মান্না দে। 2. প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা হলেন রামরাম বসু। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি অবস্থিত মেসোপটেমিয়ায়। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পি। ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল? ভাইয়াচারি। দস্তক কথাটির অর্থ কি? বাণিজ্যিক ছাড়পত্র। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর শালিঙ্গম পান্তুলুকে। পরের প্রশ্ন, মেকলে মিনিট প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন কেশবচন্দ্র সেন। শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলা। ফারুক সিয়রের ফরমান হচ্ছে 1717 খ্রিস্টাব্দে হয়েছিল, আর পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় 1773 খ্রিস্টাব্দে, আর বাংলায় কোম্পানির দিওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে ঘোষণা করেছিলেন? এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো হবে না। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ঘোষণা করেছিলেন গান্ধীজি। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় এবং বেশিও নয়। এটি কার উক্তি? এটি হচ্ছে বিউরির উক্তি। ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন এখানে উত্তর হবে জন লরেন্স। 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। যতমত ততপথ কে বলেছিলেন? শ্রী রামকৃষ্ণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন জওহরলাল নেহেরু। এরপর রয়েছে নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, এজেন্সি ব্যবস্থা কাকে বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করে 1753 খ্রিস্টাব্দ থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত। অথবা দিয়ে রয়েছে জনশ্রুতি কাকে বলে? যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলে। কিংবদন্তি বা লেজেন্ড কি? ইতিহাস ও কল্পকাহিনীর মিশ্রণে লৌকিক কথা সাহিত্যের রূপ বিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি। পরের প্রশ্ন, গীতিকা কি? ইংরেজি ব্যালাড এর বাংলা প্রতিশব্দ হলো গাথা বা গীতিকা। সুর করে নাটকীয় ভঙ্গিতে গাওয়া গল্পগুলি হলো গীতিকা। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কি? কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম এই মিত্রতা নীতি গ্রহণ করেন? ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তার শাসনকালে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটানো ও সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে 1798 খ্রিস্টাব্দে এক আধিপত্যকারী নীতির প্রবর্তন করেন। ওয়েলেসলি প্রবর্তিত এই নীতি অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদ অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন। অথবা দিয়ে রয়েছে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে বেসিনের সন্ধি হয়। কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ভারতের প্রথম ভাইসরয়কে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন হলো বছরের নির্দিষ্ট দিনে জমিদাররা সরকার
সরকারের নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে না পারলে তার জমিদারি বাজেয়াপ্ত হবে। পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে বিভিন্নভাবে অর্থ লুণ্ঠন করে নিজের দেশ ইংল্যান্ডে পাচার করতে শুরু করে। এই ঘটনা পলাশির লুণ্ঠন নামে পরিচিত। অথবা দিয়ে রয়েছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? পলাশির যুদ্ধের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই পরিমাণ অর্থ বিভিন্ন পণ্য উৎপাদিত দ্রব্য সামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনাটি ঐতিহাসিক ও সমালোচকদের মতে সম্পদের বহির্গমন নামে পরিচিত। শ্রীরামপুর ত্রয়ী কাকে বলা হয়? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জেসি মাসম্যান এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। কে কী উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। অথবা দিয়ে রয়েছে কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। কে কবে কী উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের গোঁড়ামি, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পৌত্তলিকতার বিরুদ্ধে প্রতিবাদ করা। মরলে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন পাস হয়। অথবা দিয়ে রয়েছে মরলে মিন্টো আইনে কী বিষয়ে সংরক্ষণ করা হয়? মরলে মিন্টো সংস্কার আইনে মুসলিম ও তপশিলি ভুক্ত সম্প্রদায়ের জন্য নির্বাচন ক্ষেত্র সংরক্ষণ করা হয়। 1935 সালের ভারত শাসন আইনের দুটি গুরুত্ব লেখ। তপশিলি সম্প্রদায়ের সদস্যদের নির্বাচনের ব্যবস্থা করা হয়, আর 2 নম্বর ব্রহ্মদেশকে ভারতবর্ষ থেকে আলাদা করা হয়। বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম করো? কেশরী ও মারাঠা। অথবা দিয়ে রয়েছে রাওলাট কমিটি বা সিডিশন কমিটি কি? ভারতীয়দের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেন। এটি রাওলাট কমিটি বা সিডিশন কমিটি নামে পরিচিত। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? রাওলাট আইন ও অন্যান্য কয়েকটি ঘটনার প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় যোগদান করলে ব্রিটিশ সরকারের পুলিশ সমাবেশের নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। কবে ও কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল? ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। অথবা দিয়ে রয়েছে 1932 খ্রিস্টাব্দের পুনা চুক্তি হয়েছিল কেন? ব্রিটিশ সরকার ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির দ্বারা হিন্দু দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দেয়। এর প্রতিবাদে গান্ধীজি অনশন শুরু করলে দলিত নেতা ডক্টর আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচনের অধিকারের দাবি থেকে সরে এসে গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেন।